সিলেটের মানুষ আজও আরশের মধ্যে লেখা ইন্নী কাতাবতুল মউত মান তাহতা আরশি, যিনি আরশের নিচে থাকবেন মৃত্যুর স্বাদ উনাকে আস্বাদন করতেই হবে, কবরে উনাকে ঢুকতেই হবে। আজও আরশের মধ্যে লেখা মালাকুল মউত ওই লেখা দেখবে আর থরথর করে কাঁপতে থাকবে। ফায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, আল্লাহ তখন মালাকুল মউতের উপরে মৃত্যুর যন্ত্রণাকে চড়ায়া দিবে আর মালাকুল মউত চিৎকার দিবে, চিৎকার বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকারাতুল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে আল্লাহ বিইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম খায়া বলি, আল্লাহ তো সম্মানের কসম খায়া বলি, লাউ আলিমতু সাকরাতুল মাউত, আমি যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে কিঞ্চিত পরিমাণ জানতাম, কিঞ্চিত পরিমাণ, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, আমি একজন মুমিনের জানও কবজ করতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনা ফিহিন্না হাবাআম মানসুরা। ইসরাফিল যখন একটা ফুৎকার দিবে, আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু থাকবে সব কিছু তুলার মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, ও মালাকুল মউত মাম বাকিয়া, জমিনে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুফুন, আল্লাহ জমিনে হাঁটে আর একজনও বাকি নাই, ইল্লা আহলুস সামাওয়াত, এখন শুধু আসমানবাসী বাকি আছে। আপনি জিজ্ঞাসা করবেন আসমানে আবার কি আছে? দুনিয়ায় তো অনেক মাখলুক আছে, আসমানে আবার কি আছে? ইল্লা মালাইকাতুন কাইমুন আও জালিসুন আও রাকিউন আও সাজিদুন মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা। এক আধা হাত জায়গা আসমানে ফাঁকা নাই, কোনো ফেরেশতা দাঁড়ানো, কেউ বসা, কেউ রুকু, কেউ সেজদা। লা ইয়াতফাল তারফাত আইন, আল্লাহর এক পলক নাফরমানি কোনো ফেরেশতা করবে না, এক পলক নাফরমানি করবে না, এক পলক। আমরা তো সারা দিন আল্লাহর নাফরমানি করি, আমরা এত আল্লাহর নাফরমানি করি। আমি আপনাদেরকে খবর শোনায়া দেই, জমিন আছে না, জমিন, বনি আদম এত গুনাহ করে, জমিন প্রতিদিন আর্তনাদ দেয়, আর্তনাদ, চিৎকার দেয়, চিৎকার। আলা কুল্লা ইয়াউম ওয়াল আরদু ইস্তাজানু রাব্বা, জমিন প্রতিদিন চিৎকার দেয়, চিৎকার। আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ একটু অনুমতি দে না। আল্লাহ বলে অনুমতি নিয়া কি করবা? জমিন বলতে থাকে আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি সমস্ত বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকায়া নিব। তো আল্লাহ বলতে থাকে কেন পেটের মধ্যে ঢুকাইবা? জমিন বলতে থাকে আল্লাহ ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দেয়া রিজিক খায় আর তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া কান দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া পা দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইফতাখিরু বিইলমিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া ইলম দিয়া গর্ব আর খর্ব করে আর আল্লাহ তোমার নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া মস্তিষ্ক দিয়া ভালো আর মন্দ যাচাই বাছাই করে আর আল্লাহ তোমার নাফরমানি করে। আল্লাহ একটা বড় অনুমতি দাও। আল্লাহ বলবে অনুমতি দিলে কেমনে পেটের মধ্যে ঢুকাইবা? তো জমিন বলতে থাকে আতাজালজালু জহরি, আমার পেটটাকে আমি হেলায়া দিব আর পেটের মধ্যে ঢুকায়া নিব। ও সিলেটের মানুষ, জমিন যদি একটা বাড়ি দেয়, একটু যদি ভূমিকম্প হয়, আমাকে একটু জবাব দেন, কতক্ষণ আপনি জমিনের উপর দাঁড়ায়া থাকতে পারবেন? দোতলা তিনতলা বিল্ডিং এ থাকলে লাফায়া লাফায়া পড়বেন।
জমিন যদি একটা বার হেলে যায় সকলকে একেবারে মাটির সঙ্গে তলায়া দিবে। শুধু জমিন চিৎকার দেয় না, আলা কুল্লা ইয়াউম ওয়াল মালাইকাতু ইয়াস্তাজানু রাব্বা, ফেরেশতা প্রতিদিন চিৎকার দেয়, চিৎকার, আল্লাহ একটা বার অনুমতি দাও, শেষ কইরা দেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল বাহরু ইয়াস্তাজানু রাব্বা, সমুদ্র অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও, সবাইকে আমি আমার পেটের মধ্যে নিয়ে নেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল জিবাল ইয়াস্তাজানু রাব্বা, পাহাড় অনুমতি চায়, আল্লাহ অনুমতি দে না, একেবারে সবাইকে দশায়া দেই। আল্লাহ বলে থামো 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 থামো, একটা কথার জবাব দাও। কথা হলো বান্দা কি তোর না আমার? আল্লাহ বলে বান্দা কি তোমার না আমার? তো সবার একটাই জবাব, আল্লাহ বান্দা তো তোমার। আল্লাহ বলে বান্দা যদি আমার হয় তাহলে কোনো কথা বলা যাবে না, এটা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। সারা দিন সিলেটের মানুষ আমরা নাফরমানি করি বটে, সবাই আর্তনাদ করে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমাদেরকে নিজের হাতে কুদরতে ভাবে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসায় আমি আলোচনা এদিকে আনছি না, আমি বুঝাইতে চাচ্ছি ফেরেশতা লা ইয়াতফাল তারফাত আইন, আল্লাহর এক পলক নাফরমানি করে না, এক পলক। আল্লাহ মালাকুল মউতকে বলবে এদেরকেও ঝাড়ু দাও। মালাকুল মউত যখন এদেরকেও ঝাড়ু দেবে, আল্লাহ মালাকুল মউতকে বলবে মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুফুন ওয়ালা আলাস সামাওয়াত, আল্লাহ আসমানেও কেউ বাকি নাই, জমিনেও কেউ বাকি নাই, ইল্লা ইসনা আশার, এখন শুধু 12 ফেরেশতা বাকি। হামিলাত আরশ, 8 জন তো আপনার আরশ বহন করে, আর 4 ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 3 ফেরেশতার মওত হয়ে যাক। এরপরে বলবে সামানিয়া, 8 জন ফেরেশতা যারা আল্লাহর আরশ বহন করে, উনারা সমুদ্রের উপর দাঁড়ায় আছে, আর সমুদ্রের উপরে যা দাঁড়ায় আছে এই সমুদ্রের পানি উনাদের হাঁটু পরিমাণ। তাইলে চিন্তা করেন কত বড় ফেরেশতা। আল্লাহ বলবে এ সমস্ত ফেরেশতাদেরও শেষ করে দাও। এ সমস্ত ফেরেশতাদেরকেও যখন শেষ করে দেওয়া হবে, আল্লাহ মালাকুল মউতকে বলবে আমি জায়গায় নিয়ে আসছি। জিজ্ঞাসা করবে মান বাকিয়া, আর কে বাকি আছে? কে? মালাকুল মউত বলবে আল্লাহ, আর কেউ তো বাকি নাই। আনতা আনতা, আল্লাহ শুধু তুমি। আর আল্লাহ আনতা হাইয়ুন, তুমি তো চিরঞ্জীব। আল্লাহ মৃত্যু শব্দটা তো তোমার শানে মানায় না, তোমার শানে যায় না। ও আনা, আর আমি বাকি আছি। আল্লাহ মালাকুল মউতকে বলবেন আইনা আনতা, তুমি এখন কোথায় আছো? মালাকুল মউত বলবে আল্লাহ তাহতা আরশিক, তোমার আরশের নিচে দাঁড়ায় আছি। আল্লাহ বলবেন ফানজুর মাজা তারা, আরশের দিকে একবার তাকানা। সিলেটের মানুষ আজও আরশের মধ্যে লেখা ইন্নী কাতাবতুল মউত মান তাহতা আরশি, যিনি আরশের নিচে থাকবেন মৃত্যুর স্বাদ উনাকে আস্বাদন করতেই হবে, কবরে উনাকে ঢুকতেই হবে। আজও আরশের মধ্যে লেখা, মালাকুল মউত ওই লেখা দেখবে আর থরথর করে কাঁপতে থাকবে। ফায়ুলকি আলাইহি সাকারাতুল মউত, আল্লাহ তখন মালাকুল মউতের উপরে মৃত্যুর যন্ত্রণাকে চড়ায়া দিবে, আর মালাকুল মউত চিৎকার দিবে, চিৎকার বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকারাতুল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে আল্লাহ
বিইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম খায়া বলি, আল্লাহ তোর সম্মানের কসম খায়া বলি, লাউ আলিমতু সাকরাতাল মাউত, আমি যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে কিঞ্চিত পরিমাণ জানতাম, কিঞ্চিত পরিমাণ, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, আমি একজন মুমিনের জানও কবজ করতাম না। আমি আপনাদেরকে কেমনে বুঝাই? আমার কথা রাগ করেন? আমার কথা বুঝছেন ছেলেটার মানুষ? আর 5-10 মিনিট চলবে। মালাকুল মউত মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে, আর আমি আর আপনি মৃত্যু যখন দুয়ারে টুকা দিবে, টুকা তখন কোথায় যাবে? আজ মানুষ মৃত্যুকে ভুলে গেছে। একটা কথা মনে রাখবেন, শয়তানের বড় চ্যালেঞ্জ হলো শয়তান উম্মতকে মৃত্যুর যন্ত্রণার ভয়, এই ভয় থেকে দূরে সরায়া রাখে। শয়তানের বড় টার্গেট হলো উম্মত যেন মৃত্যুর কথা স্মরণে না আনে। ফজর থেকে শুরু করে সন্ধ্যা হবে, সন্ধ্যা থেকে ফজর হবে, 24 ঘন্টা চলে যাবে, একবারও যেন মৃত্যুর কথা যেন স্মরণে না আসে। শয়তান সারাদিন আপনার পিছনে এই পরিশ্রমটা করে, এই পরিশ্রম। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, আকসিরু, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। চলেন, মৃত্যুকে যদি স্মরণ করতে পারেন তাইলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। দুনিয়াও শান্তিময়, আখিরাতও কামিয়াব। আমি আপনাদেরকে এতটুকুন বুঝাইলাম। বাহিরে যারা আছেন হাতে পায়ে ধরে বলি, আজকের এই জান্নাতের বাগানে আসেন। আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, যে ব্যক্তি লা মিসলা লা ওয়ালা মাসিলা লা ওয়ালা মিসালা লা, যেই ব্যক্তির সাথে অন্য কোনো ব্যক্তির তুলনা করা যায় না। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনাকে নিয়ে আমি কিছুক্ষণ আপনাদের মাঝে আলোচনা করব। আয়াত পাঠ করেছি, হাদিস পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে। কে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ? উনাকে নিয়েই আমার আজকের আলোচনা। আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এমন কে আছে, আমি তো আমার রাসূলকে নিয়ে, আমি তো আমাকে নিয়ে এতটুকুন গর্ব করতে পারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার পরিচয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমি তো এই পরিচয় নিয়ে বাইচা থাকতে চাই। আমি তো এই পরিচয় নিয়ে হাসরের ময়দানে উঠতে চাই। কবরেও তো এই পরিচয় আমি দিতে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কেনই বা দিব না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনাদেরকে একটু শোনাবো, শুনবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি এমন একজন ব্যক্তি। আজ সিলেটের মানুষ আপনার বাবার নাম বলতে পারবেন, দাদার নাম, পরদাদার নাম, কয় পুরুষ বলতে পারবেন? 10 পুরুষকে বলতে পারবে? 5 পুরুষ তাও পারবেন না। হায় কুলিচা টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার 5 পুরুষ আর 10 পুরুষ না। আব্দুল্লাহ উনার বাবার নাম। আর মানব সৃষ্টির সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। উনার আব্বা, আল্লাহর রাসূলের আব্বা থেকে আদম নবী পর্যন্ত পুরা বংশ উম্মতে মুহাম্মাদির সিনার মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। আল্লাহর রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব। মুহাম্মদ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মুআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাওয়িম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিত বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিমাস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাকশাজ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাক বিন আখনুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাশ বিন শিশ বিন আদম আলাইহিস সালাম। বলেন না আল্লাহু আকবার।
আল্লাহর রাসূল থেকে শুরু করে আদম পর্যন্ত আল্লাহর রাসূলের বংশ লিপিবদ্ধ আছে। আল্লাহর রাসূল বলেন, খরাজতু মিন নিকাহিন ওয়ালাম আখরাজতু মিন সিফাহিন। আমার আব্বা আব্দুল্লাহ থেকে শুরু কইরা আদম পর্যন্ত আমার বংশে যত পুরুষ আছে আর যত নারী আছে সকলেই বৈবাহিক সম্পর্ক ছিল। চরিত্রের ব্যাপারে কারো বিন্দু পরিমাণ চুন কালি মাখে নাই। উনি তো আমার রাসূল, উনি এমন এক বংশে আসছে। হয় রাসূলকে যখন আল্লাহ পাঠাইছে, ইব্রাহিমকে পাঠাইয়া দেছে, যাও ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধুকে আমি পাঠাবো, তোমাকে পাঠাইলাম, তুমি শুধু দোয়া করবা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ঈসাকে পাঠাইছি, ঈসা যাও তুমি সংবাদ দিয়ে আসো, আমার বন্ধুকে পাঠাবো, নাম হবে আহমদ, উনি তো আমার রাসূল। উনাকে শুধু আমরা ভালোবাসি তা নয়, উনাকে তো স্বয়ং আল্লাহ ভালোবাসে। আল্লাহ 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 যখন অন্য নবীদেরকে ডাক দেয়, আদম আলাইহিস সালামকে যখন ডাক দেয় এক নাম ধরে ডাকে, ইয়া আদম। ইব্রাহিমকে যখন ডাক দেয় এক নাম ধরে ডাকে, ইয়া ইব্রাহিম। মুসাকে যখন ডাক দেয় এক নাম ধরে ডাকে, ইয়া মুসা। নূহকে যখন ডাক দেয় এক নাম ধরে ডাক দেয়, ইয়া নূহ। মারিয়ামকে যখন ডাক দেয় এক নাম, ইয়া মারিয়াম। কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যখন ডাকে ভালোবাসা, এক এক সময় এক এক নাম দইরা দইরা ডাকে। কখনো ভালোবাসা ডাকি আহমদ, কখনো ডাকে মুহাম্মদ, কখনো মাহি, কখনো হাশের, কখনো আকিব, কখনো ফাতিহ, কখনো আবুল কাসেম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাজির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রহমাতুল লিল আলামিন, কখনো কাফাতাল লিন নাস বাশীরা ওয়া নাযীরা। হয় নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিব কি বরনে ওয়ালা, यतीमों का वाले गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। व अहसन मिनका लम तरा कत्तु आईनी व अजमल मिनका लम तलिद निसा। চলেন না আমার রাসূলের একটু শান আপনাদেরকে শোনায়া দেই। আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন দাঁড়ায় আছে। আল্লাহর রাসূলকে আবু তালেব জিজ্ঞাসা করছে। আবু তালেব আল্লাহর রাসূলকে বলছে, ভাতিজা দেখা যায় বড় হইয়া কিছু একটা হবা। আল্লাহর রাসূল বললেন, চাচা কেমনে ঠিক পাইলেন? তো আবু তালেব বলতেছে, চেহারা দেখাই বুঝছি, তবে কিছু তোমার মার জবান থেকে শুনছি, আর কিছু আমি আবু তালেব নিজের চোখে দেখছি। আল্লাহর রাসূল বলছেন, চাচা কি দেখলেন, কি শুনলেন, একটু গল্প শোনায়া দেন। আবু তালেব বলতেছে, ভাতিজা আমি তোমার মার জবান থেকে শুনছি, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তোমার মার পেটের মধ্যে আসছো, তোমার মা আমেনা বলছে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটের মধ্যে কেবল আসছে, মা আমেনা বলে, আমি যখন মক্কার অলিতের গলিতে হাঁটা শুরু করছি, তখন মক্কার বড় বড় পাহাড় থেকে পাথরগুলা গড়ায়া গড়ায়া পড়ছে, আর তোমার মা আমেনাকে সালাম দিছে, বলছে সালাম মুহাম্মাদের মা, সালাম মুস্তাফার মা। মা আমেনা বলে, যেদিন মুস্তাফা পেটে আসছে ওই দিন আমি যখন মক্কার অলিতে আর গলিতে হাঁটা শুরু করছি, তখন মক্কার শক্ত খেজুর গাছগুলা নুয়ে গেছে, আর মা আমেনাকে সালাম দিছে, আর আমেনাকে বলছে সালাম মুহাম্মাদের মা, স্যালুট মুহাম্মাদের মা। মা আমেনা বলে, আমি যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহকে পেটে ধারণ করছি, কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। মুরব্বী বলতে পারবে, আগে কূপ ছিল, কূপ ছিল, পানি উঠানোর জন্য রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষও লাগতো নাকি? হ্যাঁ। মা আমেনা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন পেটে আসছে কূপের কাছে যাইতাম,
পানি উঠানোর জন্য তো রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলে আমি বালতিটা কূপের কাছে ছাড়তে দেরি, কে যেন কূপ থেকে বালতি ভরে পানি উঠায়া মা আমেনা বলে আমার হাতের মধ্যে ধরায়া দিতে দেরি হতো না। বলেন আল্লাহু আকবার। মা আমেনা বলে এখানেই তো শেষ হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটের মধ্যে আসছে, আমি মক্কার অলিতে আর গলিতে হাঁটি, মক্কার লোকজন আসছে আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে। বিচার কি বিচার? ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ তো দুনিয়ায় বাইচা নাই, কিন্তু তোমার বেটার বউ দেখি দামি সেন্ট ব্যবহার করে, দামি পারফিউম ব্যবহার করে। এলাকার লোকজন যে খারাপ বলে, যার স্বামী বেঁচে নাই, সাজ সজ্জা তাকে মানায় না, তোমাদের বংশের ঐতিহ্য নষ্ট হয়। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে গেছে, গিয়া বলছে আমাদের বেটার বউ দেখি দামি সেন্ট ব্যবহার করে, একটু মানা করা যায় না? লোকজন খারাপ বলে, আমাদের বংশের ঐতিহ্য নষ্ট হয়। এবার উনার স্ত্রী জবাব দিছে, যখন গোসলখানায় যাই তখনও দেখি দামি সেন্ট ব্যবহার কইরা গোসলখানায় আসে। আচ্ছা তুমি যেহেতু বললা, আমি এবার গিয়ে বলবো আমার বেটার বউকে। শাশুড়ি গেছে বেটার বউয়ের কাছে, বেটার বউয়ের কাছে যাওয়ার পরে এবার বেটার বউকে বলছে, বৌমা একটা কথা বলবো। কি কথা? বলছে তুমি যে দামি পারফিউম ব্যবহার করো, দামি পারফিউম ব্যবহার করার কারণে এলাকার লোকজন আমাদেরকে খারাপ বলে, বংশের যে ঐতিহ্য নষ্ট হয়। তোমার শ্বশুর তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, একটু বন্ধ করা যায় না? মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ হবেন নাই বা কেন? পেটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার পেটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বিচক্ষণ হবেন নাই বা কেন? এবার মা আমেনা বিচক্ষণতার সাথে উত্তর জবাব মুখে দেয় নাই। মা আমেনা সাথে সাথে থু থু নিক্ষেপ করছে, থু থু। মা আমেনা থু থু নিক্ষেপ করতে দেরি, ও থু থু থেকে মিশকে আম্বারে সুগ্রাণ ছড়ায়া পুরা আসমান আর জমিন মুখরিত হইতে দেরি হয় না। একবার বলেন না আল্লাহু আকবার। মা আমেনা তার শাশুড়িকে ডাক দিয়া বলে, শাশুড়ি মা, সুগ্রান্ত মা আমার কাপড় আর চামড়া থেকে আসে না মা, সুগ্রান্ত মা আমার পেট থেকে আসতেছে মা, আমার পেট থেকে। উনি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যদি শুনাইতে বলেন আমি শুধু শুনাইতেই মনে চাবে। আপনাদেরকে শুনতে মনে চাচ্ছে নাকি ছেড়ে দিব? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলেন আরেকটু শোনায়া দেই। উনি তো পেটে এই সময় শোনায়া দিলাম, উনি যখন দুনিয়ায় আসছে মা আমেনা বলে আমাদের রাসূল যখন দুনিয়ায় আসছে, দুনিয়ায় আসতে দেরি, মুহূর্তের বাচ্চা, দুনিয়ায় আসতে দেরি, সেজদায় যাইতে দেরি হয় নাই। সেজদায় গিয়া কি যেন সুবহানা রাব্বিয়াল আ'লা তসবিহ পাঠ করছে, আর সিজদা থেকে উঠছে, শাহাদত আঙ্গুল উত্তোলন করছে, একটা নূর বের হইছে। মা আমেনা বলে ওই নূর দিয়া আমি পুরো রোম আর পারস্যের বড় বড় প্রাসাদগুলা দেখতেছিলাম। মা আমেনা বলে কে যেন গাইবি আওয়াজ দিছে, গাইবু হাজা তিফল, এই বাচ্চাকে আড়াল করে দাও। মা আমেনা বলে দেখলাম কিছুক্ষণের মধ্যে কুয়াশা আসছে, ঘর অন্ধকার হয়ে গেছে। এরপরে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আড়াল করে নেওয়া হয়েছে, মা আমেনার ঘর থেকে উঠায় নেওয়া হয়েছে। এবার বলা হয়েছে পুরা দুনিয়ার মধ্যে ঘুরায় আনো, পরিচয় করায় আনো। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশে চিনবে তো বাতাসে চিনবে, মানবে জানবে তো দানবে জানবে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, সকলের কর্ণ কহরের মধ্যে পৌঁছায়া দাও। সকলের কর্ণ কহরের মধ্যে যখন সংবাদ পৌঁছায়া গেছে, তখন বলছে মার কোলেটা মার কোলে ফিরাইয়া দিয়ে আসো। যখন বলছে মার কোলে
বুলেটটা মার করে ফিরাইয়া দিয়ে আসো। বলছে 20 জন বড় বড় রাসূল, উনাদের গুণগুলা, উনাদের সিফাতগুলা ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি মাত্র আসছে, উনার সিনাটাকে চাক করো, বুকটাকে ফাড়ো, ফাড়ার পরে 20 রাসূলের 20 গুণ ঢুকায়া দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রেজায়া ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হুব্বা দানিয়ান, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। বলছে 20 রাসূলের 20 গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে ঢুকায়া দাও। বলছে শুধু 20 রাসূলের 20 গুণ ঢুকাইলে চলবে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত রাসূল আর নবী আসছে সকলের গুণ এই ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। বলেন আল্লাহু আকবার। উনি আমার রসুল, আপনার রসুল, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনার আশিক হতে হবে, উনার পাগল হতে হবে। চলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল সমুদ্রে একটু হাবুডুবু খাই, একটু রাসূলুল্লাহর ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাই। আর রাসূলের আশিক যদি হতে পারেন, কোন এক কবি বলছেন मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसमें राह खामी तो ईमान ना मुकम्मल है। मोहम्मद रसूलुल्लाह এইটাই তো ঈমান। যার দিলের মধ্যে যতটুকুন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে ততটুকুন ঈমান আছে। যার দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই তার কাছে ঈমান নাই। চলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিনার মধ্যে ঢুকায়া নেই, একটু ভালোবাসা দেই, ভালোবাসা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বটে, কিন্তু দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নাই। বলবেন হুজুর এত শক্ত কথা, আমি বলতে বাধ্য হই যুবক, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া মনে হয় অন্য কোন আদর্শে যুবক চুল কাটতো না। হ্যাঁ, চুল মনে হয় কাটতো না। সেলুনের দোকানে গিয়া মনে হয় বলতো মুস্তফা কাটিং দাও, মুস্তফা কাটিং। বিভিন্ন খেলোয়াড়ের নাম বলে অমুক খেলোয়াড়ে কাটিং দাও, গিয়া বলবি আমাকে সুন্নতের কাটিং এ চুল কাটা দে। কয়জন যুবক কেমন আছো? আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসায় একটু সেলুনে গিয়া বুক উঁচা কইরা বলছো, এই সেলুন ভাই শুনো, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুলটা কাটা দে। বুক ফুলায়া কয়জন যুবক বলতে পারে? অথচ এই যুবক সেলুনের দোকানে গিয়া বুক ফুলায়া বলে নেইমারের মতো চুলটা কাইটা দে। ও যুবক, দুনিয়ায় কত যুবক বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে, একটু নেতা টাইপের লোকদের সাথে চলাফেরা করে। জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, এই নেতা খেতার সাথে চলাফেরা করো কেন? পড়ালেখা নাই, বাড়ি বাবা মা নাই? তো বলছে হুজুর একটু বড় ভাই ব্রাদার লাগে। জবাব কি আসে? একটু বড় ভাই ব্রাদার লাগে। আমি বলি যুবক, দুনিয়ায় চলতে যদি বড় ভাই ব্রাদার লাগে, আখেরাতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া এক কদম জাগাইতে পারবা না। আখেরাতে চলতে গেলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। চলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা একটু দিলের মধ্যে ঢুকাই। এখন বলবেন ভালোবাসবো তো, একটু কারণ বলেন, একটু ওয়াজাহ বলেন, কারণ বলেন। একটু কারণ আপনাদেরকে শোনায়া দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো, কেন কেন একটু শোনায়া দেই। আল্লাহ রসুল দাঁড়ায় আছে, আর জিব্রাইল আমিন দাঁড়ায় আছে, আর মিকাইল দাঁড়ায় আছে। তিনজন দাঁড়ায় আছে। মিকাইল আল্লাহ রসুলের বডিগার্ড ছিল, বডিগার্ড। আল্লাহ রসুল যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, তখন দুই আলেম হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা বললেন, ইনি মনে হয় খাতামুন নবিয়্যিন, আখিরি নবী।
তো দুইজন বলল কেমনে ঠিক পাইলা? বলে চেহারা দেখেই বোঝা যায় উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ইনজিলের মধ্যে লেখা আছে চেহারা হবে এমন, এই হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকবে। তো বলছে চলো একটু পরীক্ষা করা যাক। কি পরীক্ষা করবা? বলে যিনি আখেরি নবী হবে উনাকে হত্যা করা যাবে না। এবার দুই ইহুদি আলেম প্ল্যান করছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবে, হত্যা। দুইজন আগায়া গেছে, আগায়া গিয়া কেবল মার শুরু করবে। আর ওই সময় মিকাইল আলাইহিস সালাম আমাদের রাসূলকে আসমানে উঠায় আনিছে। আর ইহুদি আলেম শুধু চেষ্টা চালায়াই যাইতাছে, কিন্তু চেষ্টায় আর সফল হয় না। বেশ কিছুক্ষণ পর হযরতে মিকাইল আল্লাহর রাসূলকে আবার জমিনে নামায়া দিছে। এবার ইহুদি আলেম বলে ইন্নাহু হু, হ্যাঁ উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ উনাকে হত্যা করা যাবে না। যিনি আখেরি নবী হবে উনাকে কেউ মারতে পারবে না, উনাকে কেউ শেষ করে দিতে পারবে না। মিকাইল ছিল আল্লাহর রাসূলের বডিগার্ড, দাঁড়ায় আছে আল্লাহর রাসূলের পাশে। আর জিব্রাইল আমিনও দাঁড়ায় আছে, আল্লাহর রাসূল দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল মিকাইলকে জিজ্ঞাসা করছে, ভাই মিকাইল, তোমাকে আমি যখনই দেখি, মাঝে মধ্যে দেখি চোখের দুই পাশে পানি টলমল করে, একটু কারণ বলো, তুমি কান্না করো কেন? মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম ভ্রমণ কইরা আসছি, আমি জাহান্নামের ভয়ে চোখের পানি বন্ধ রাখতে পারি না। আল্লাহর রাসূল জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, মাঝে মধ্যে দেখি তুমিও কান্না করো, তোমার কান্নার কারণ কি? ভাই জিব্রাইল একটু বল না। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আযাজিলকে বিতাড়িত করা হয়েছে, শয়তানকে যেই দিন জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে, ওই দিন থেকে ভয়ে আমার চোখের পানি বন্ধ হয় না। এবার জিব্রাইল আর মিকাইল দুজন মিলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও যখন দেখি চোখের দুই পাশে পানি টলমল করতে থাকে, কারণ কি? একটু কারণ বলেন। আল্লাহর রাসূল বলে, ভাই জিব্রাইল, ভাই মিকাইল, যেই দিন আমি মেরাজে গেছি, জান্নাত আর জাহান্নাম ভ্রমণ কইরা আসছি, ও ভাই জিব্রাইল, ও ভাই মিকাইল, ওই দিন থেকে উম্মতের ব্যথায় আমার চোখের পানি বন্ধ হয় না। ও উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন ভালোবাসবেন? একটু ওয়াজাহ শোনায়া দেই, একটু কারণ শোনায়া দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছেন মেরাজে, মেরাজে আল্লাহর কাছে গিয়া বসছেন। আল্লাহ তার বন্ধুকে বলছেন, বন্ধু আসছেন তো মেরাজে, এখন আপনি কি চান? যা চাবেন তাই দিয়া দিব। আল্লাহর রাসূল বলছেন, লা আসআলুকা বিনতে ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস ওয়ালা আসআলুকা হাসান হুসাইন। আল্লাহ, তোমার কাছে আমি হাসান হুসাইন চাই না, মেয়ে ফাতেমা চাই না, চাচা আব্বাস চাই না। আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ, তোমার কাছে আমি আমার উম্মত চাই, তোমার কাছে আমি আমার উম্মত চাই। এ কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে দেরি, আল্লাহ বলছেন, বন্ধু আসছেন তো মেরাজে, এখানে আইসা উম্মতি উম্মতি, উম্মতের কথা কি একটু বলেন নাই? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আনতা রব্বুল কারীম ওয়া নাবিয়্যুর রহিম, কাইফা তুগাইয়ু হাযিল উম্মাতু বাইনাল কারীম আর রহিম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আপনি তো হলেন রব্বে কারীম, আমি তো হলাম নবী আর রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে, আমি আমার দিলকে কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? আল্লাহ, এখানেই তো উম্মত চাওয়ার জায়গা, আমি আসছি উম্মতকে চেয়ে নিয়েই যাবো। ইয়া আল্লাহ, আমার উম্মত চাই আপনার কাছে। আল্লাহ তখন তার বন্ধুকে বলছে, বন্ধু জানি কাল কিয়ামতের ময়দানে আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন, চিৎকার।
এজন্যই তো কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুইটা ভাগে ভাগ করছি, আমি দুই ভাগ দিছি কিয়ামতকে। আল্লাহ বলেন আপনি শুধু উম্মতি উম্মতি বলবেন একটা ভাগ, আমি শুধু রহমতি রহমতি বলবো। আমি বলবো বন্ধু আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন, আমি বলবো আমার 99 রহমত রাখা, আপনি যে কোনো রহমত টান দিবেন আর আপনার উম্মতকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে কেন ভালোবাসবো না আমরা? কেন ভালোবাসবো না? আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় যখন মালাকুল মউত গেছে আল্লাহ রাসূলের কাছে, যখন মালাকুল মউত রাসূলের দরওয়াজায় গেছে, পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি ছিল না যার কাছে মালাকুল মউত অনুমতি চাইছে, অনুমতি একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার কাছে গিয়া মালাকুল মউত অনুমতি চাইছে, অনুমতি। জিব্রাইল আলাইহিস সালাম আর মালাকুল মউত দাঁড়ায় আছে, আর মালাকুল মউত আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে বটে, তবে আমাকে বলে দিছে খবরদার খবরদার বন্ধু কান বাড়া, বন্ধু যদি থাকতে চায় কিয়ামত পর্যন্ত রাইখা আসবা, আর যদি আসতে চাই তাইলে নিয়ে আসবা। থাকারও সুযোগ দিছে, যাওয়ারও সুযোগ দিছে। যিনি থাকার সুযোগ পাইছেন উনি দুনিয়ায় থাকতে পারে নাই। হ্যাঁ, থাকতে পারছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যদি থাকতে না পারে তো আমি আর আপনি কেমনে থাকতে পারবো? যার থাকার কথা উনি থাকতে পারে নাই, সুযোগ যার ছিল উনি থাকতে পারে নাই, আমি আর আপনি কেমনে থাকতে পারবো? অথচ আমি আর আপনি যে চলে যাব, একটু আমি আর আপনি একটু চিন্তাও করি না, ভাবনাও করি না, একটু আমাদের মগজের মধ্যেও বাড়ি দেয় না। কিরামান কাতিবিন তো 3 ব্যক্তির গুনাহ লেখে না। 1 নম্বর আনিল মাজরুনি, যে পাগল তার গুনাহ কিরামান কাতিবিন লেখে না। 2 নম্বর আনিল নাইম, যে ঘুমন্ত তার গুনাহ মালাকুল মউত লেখে না। 3 নম্বর আনিল সবি, যে শিশু তার গুনাহ মালাকুল মউত লেখে না। 3 ব্যক্তির গুনাহ লেখে না, 1 তো পাগল, 2 তো ঘুমন্ত, 3 তো নাবালেগ। এখন আমাকে বলেন, আমি আর আপনি বালেগ হই 15 বছর বয়সে। কয় বছর? কয় বছর? 15 বছর। একজন মানুষ 60 বছর যদি বাঁচে, 60 বছর থেকে যদি 15 চলে যায়, কয় বছর থাকে? 45। 45-এর 20 বছর ঘুমায়া কাটায়া দেয়, আর থাকে কয় বছর? 25 বছর। আমাদের সময় মাত্র 25 বছর। ও সিলেটের মানুষ, হাতে সময় তো অল্প, 25 বছর। 25 বছর সময়, 25 বছরের মধ্যে 10 দুনিয়া সমান এক জান্নাত আয় করতে হবে, উপার্জন করতে হবে। 25 বছর বয়সে একটা মানুষ চাকরিতে ঢুকে, ভালো চাকরি পায়, ও পড়ালেখা করে 25 বছর ধরে পড়ালেখা করে শুধু একটা চাকরির জন্য। বাস্তব কি বাস্তব না? হ্যাঁ, 25 বছর পড়ালেখা করে শুধু একটা চাকরির জন্য। দুনিয়া নোংরা চাকরির জন্য যদি 25 বছর পড়ালেখা করতে হয়, তাইলে 10 দুনিয়া সমান যেই জান্নাত, ওই জান্নাত আল্লাহ নেওয়ার জন্য 25 বছর সময় দিল। ও উম্মতে মুহাম্মাদি, এই 25 বছর আমরা খেলায় কাটায়া দিলাম, ঘুমায়া কাটায়া দিলাম, ঘুইরা কাটায়া দিলাম, কল্পে কাটায়া দিলাম, সংসারে কাটায়া দিলাম। একটু যদি আপনার দিলে টুকা দেয়, একটু টুকা দেয়, 25 বছর সময় যদি আমরা যদি হিসাব নিকাশ করে চলতে পারতাম। আলোচনা এদিকে না, আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছে আপনি থাকলে থাকতে পারবেন। এ কথা যখন বলছে, জিব্রাইল আমিন ও জোরে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল জিব্রাইলকে বলছে, ভাই জিব্রাইল কান্না করিস কেন? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ বুঝে গেছি। আজানের টাইম শেষ করে দেব, শেষ করে দেব, 2 মিনিট হবে, 2 মিনিট করে শেষ করে দেব।
আল্লাহ রসুল বলছেন ভাই জিব্রাইল কান্না করো কেন? জিব্রাইল আমিন বলছেন। আচ্ছা, আজানের সময় মনে হয় 2 মিনিট বাকি আছে, 1 মিনিট বাকি আছে। আপনাদেরকে আমি সে ঢাকা থেকে এসে কষ্ট দিচ্ছি না তো? আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। গত বছর আমি আসছিলাম, আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শুনছেন কে কে এখানে গত বছর ছিলেন? আল্লাহু আকবার, হাত নামান। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি মহাব্বত করি দিল থেকে। এবার আসছি, যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দিলের মধ্যে ঢোকায় দিতে পারতাম। আর কিছু সুন্নাত শিখাইতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝিও নাই। রাসূলের কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে চলে গেছে আমি বুঝি নাই, বিধায় সুন্নাতও বলতে পারলাম না। রাসূলকে স্বপ্নে দেখার একটা আমল আছে, এটাও বলতে চেয়েছিলাম, এটাও বলতে পারলাম না। আজান হচ্ছে, আপনাদের কাছে দোয়া চাই। এই ফজলে হামিম রাফি ভাই, এই যে ভাই যারা আছেন সবার জন্য দোয়া চাই আপনাদের নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ পরে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।